আমার বাবা স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত 10টা 15 মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আচ্ছা, শেষ সময়টা কি হয়েছিল একটু যদি বলতেন। আচ্ছা, ওনার বেসিক্যালি ছিল সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল, পায়ের হাঁটাচলা করতে পারতেন না, যে কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন। এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো। সেটা অপারেশন করার জন্য আমরা স্কয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে। তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। উনি নিজের কাজকে অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া, অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই। এটা ওনার নেশা ছিল, পেশা ছিল, সবই ছিল। উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন এবং ওনার যারা সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন। চলে গেলেন বাংলার শেষ স্বাধীন নবাব রঙিন নবাব সিরাজউদ্দৌলা। একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছেন। কি যে স্নেহ করতেন, কি যে ভালোবাসতেন। বাবার পরে যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীর মিত্র। অনেক অনেক স্মৃতি, কথা বলতে কষ্ট হচ্ছে। গতকালকেই অঞ্জনা ম্যাডামকে হারিয়েছি, তার সাথে তেমন কোনো স্মৃতি নেই, কিন্তু দাদা প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক, হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। কষ্ট হচ্ছে দাদা, সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না, দিলেন না, দিলেন না। যখন বৌদি অসুস্থ হয়েছিল আমি সেই সংসারটা দেখেছিলাম। মামাসের জন্য চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। এই মিথুন, আকাশ, মণি সবাই ছোট ছোট। আমি স্কুলে নিয়ে গেছি, আমি কলেজে নিয়ে গেছি, সব কিছু আমি করেছি। সেগুলোতে আমি চলে গেলাম, ওদেরকে দেখেন, আর কোনো কথা বলেনি। অনেকে তো জানে না যে আমার সাথে কি সম্পর্ক, কোনো বলিও না আমি যে তার কি ছিলাম। সবাই দোয়া করবেন দাদার জন্য, দাদা যেখানে থাকুক ভালো থাকে। গতকাল অঞ্জনা আপার এই অবস্থাতেই যখন দাফন করে আমরা শিল্পী সমিতিতে আসি, তখন দাদার সহ আমরা রাতে শিল্পী সমিতি থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম, যেহেতু সিসিইউতে আছে। আজকে আমি নিজে খবর পেলাম আইসিইউতে আছে, 4:30 থেকে 5:30টার মধ্যে আসলে দাদাকে দেখা যাবে। আমি 5:30টার মধ্যে এখানে এসে আমি সার্বিক দাদার খোঁজখবর নিলাম। খোঁজখবর নেওয়ার পরে আমি আশ্বস্তও করেছিলাম যে দাদার যে কোনো প্রয়োজনে শিল্পী সমাজ ওনার সঙ্গে আছে, গোটা দেশ সঙ্গে আছে, গোটা চলচ্চিত্র প্রেমীরা সঙ্গে আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন, কারণ এই ক্লান্তিময় মুহূর্তে আমরা যতটুকু পারি একজন প্রবীরদার জন্য আমরা আছি। সেই আশ্বস্ত করে যখন আমি এখান থেকে গেলাম,
আমি ভাবতে পারি নাই যে অঞ্জনা আপা যেরকম, আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম, বাসায় পা রাখার পরই খবর পেলাম অঞ্জনা আপা নেই, ছুটে আসলাম। কালকে দাফন পর্যন্ত, আজকে হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীরদাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই।